এভরিওয়ান, আজকে তিনটা বিষয় জানবো। একটা হচ্ছে দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ সমান্তরাল হওয়ার দুটি শর্ত, অর্থাৎ দুটি সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত, দুটি সরলরেখা লম্ব হওয়ার শর্ত, লম্ব হওয়ার দুটি শর্ত সম্পর্কে জানবো। চলো শুরু করি। তাহলে দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ আমরা কিভাবে নির্ণয় করবো? দেখো, দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয় করা খুবই ইজি। সেটা হচ্ছে যে tan থিটা কি tan থিটা ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস m1 মাইনাস m2 1 প্লাস m1 m2। এখানে m কি? এখানে m কি? m এখানে m হচ্ছে এখানে m1 ও m2 হলো কি বলতো? সরল রেখা দ্বয়ের ঢাল, সরল রেখা দ্বয়ের কি ঢাল। বুঝতে পারছো? সো এটা হচ্ছে কি ফার্স্ট, এটা গেল দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ। এবার হচ্ছে সমান্তরাল হওয়ার দুটি শর্ত। সমান্তরাল মানে কি দেখো, আচ্ছা মধ্যবর্তী কোণ বিষয়টা আমি একটু বলি। সেটা হচ্ছে এই ধরো একটা সরলরেখা এইভাবে গেছে আর একটা সরলরেখা এইভাবে গেছে। এখন এই সরলরেখা দুটোর মধ্যবর্তী কোণ কত? এই কোণ কত? একটা সূক্ষ্ম কোণ, একটা স্থূল কোণ। দুইটা কোণ উৎপন্ন হবে, যেহেতু এই যে প্লাস মাইনাস দেখতেছো, একটা θ1 একটা θ2, একটা সূক্ষ্ম কোণ আর একটা কি হবে? স্থূল কোণ তৈরি হবে। যাই হোক, এখন সমান্তরাল হওয়ার শর্ত। সমান্তরাল মানে কি? এই একটা সরলরেখা ধরো এইভাবে গেল, সেম আরেকটা সরলরেখা এর সমানেই যাবে এইভাবে, অথবা এইভাবে এইভাবে যাবে। বুঝতে পারছো? উপরে অথবা নিচে, বাট দেখতে একই রকম হবে। সো এটাই হচ্ছে সমান্তরাল হওয়া আর কি, মূলত একটা সরলরেখার সাথে আরেকটা সরলরেখা। তো এখন এই সমান্তরাল কখন হবে? দেখো, আমরা যদি দুটো সরলরেখা নিই, একটা হচ্ছে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0, এটা হচ্ছে একটা সরলরেখা। আরেকটা সরলরেখা কি a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0, এটা হচ্ছে দুই নম্বর সরলরেখা। এখন এখন এই সরলরেখা দুটো কখন সমান্তরাল হবে বলো তো? দেখো, দুইটা শর্ত। একটা হচ্ছে এই ঢাল দ্বয় কি হবে? সমান হবে। m1 ইকুয়ালস টু কি হবে? m2 হবে। m1 ইকুয়ালস টু কি হবে? m2 হবে। এইটা হচ্ছে একটা শর্ত। আরেকটা শর্ত হচ্ছে তোমার a1 বাই a2 হবে, b1 বাই b2 হবে। বুঝতে পারছো? এই যে এই দুইটা শর্ত হচ্ছে কি সমান্তরাল হওয়ার শর্ত। কি কি সমান্তরাল, সমান্তরাল হওয়ার শর্ত, সমান্তরাল হওয়ার শর্ত। এরপরে আমাদের কাছে যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে লম্ব হওয়ার শর্ত। দুটি সরলরেখা কি হওয়ার শর্ত? লম্ব হওয়ার শর্ত। লম্ব হওয়া মানে কি? দুটি সরলরেখা লম্ব হওয়া মানে কি? দেখো, একটা সরলরেখা ধরো এইভাবে গেছে, আরেকটা সরলরেখা আসছে এইভাবে। এই যে একটা আরেকটার উপর কি লম্ব, একটা আরেকটার উপর কি লম্ব। তাহলে এই ক্ষেত্রে এটা কি হবে? দেখো, এই ক্ষেত্রে এই যে দুইটা সরলরেখার ঢাল কি হবে বলতো? m1 ইনটু m2 সমান হবে কি জানো? -1। m1 ইনটু m2 ইজ ইকুয়ালস টু হবে কি -1। আরেকটা শর্ত আছে, সরলরেখা মধ্যবর্তী হওয়ার, দুটি সরলরেখা লম্ব হওয়ার শর্ত আরেকটা আছে। সেটা কি a1 a2 প্লাস b1 b2 ইজ ইকুয়ালস টু 0। এই দুইটা শর্ত হচ্ছে কি লম্ব হওয়ার। দুটি সরলরেখা কি? দুটি সরলরেখা বলো, দুটি সরলরেখা লম্ব হওয়ার শর্ত, লম্ব হওয়ার শর্ত। আশা করি তোমরা বুঝতে পারছো। সো এখানে তিনটা বিষয় আমরা জানলাম। একটা হচ্ছে দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ সমান্তরাল হওয়ার দুটি শর্ত, লম্ব হওয়ার দুটি শর্ত। সো আশা করি তোমরা এখন থেকে পারবা, বুঝতে পারবা যে কিভাবে দুইটা সরলরেখা আসলে লম্ব নাকি সমান্তরাল। সো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। ধন্যবাদ।